হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল। আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন কোরমা। এটা করার জন্য প্রথমেই তো আমাদের চিকেন লাগছে। সেই চিকেনটা দেখুন, আপনার দাদাভাই বেশ ছোটো ছোটো চিকেন নিয়ে দিয়ে এসেছে। সেটা আপনাদের সামনে আমি প্রথমে এটা দই দিয়ে ম্যারিনেট করে দেখাবো। এবার সেটাকে আমি প্রথমে দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি। এটা মোটামুটি 1.5 ঘন্টা এরকম দই দিয়েই শুধু আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখবো 1.5 ঘন্টা। আর এর মধ্যে যে মশলাগুলো লাগছে, যেমন গোটা জিরে, সাজিরে, তারপরে জায়ফল, জয়িত্রী, এগুলো সমস্ত, দারচিনি, এগুলো সমস্ত আমি একসাথে করে নিয়ে এসেছি। এগুলোকে আমি ভেজে রেখেছি। এটাকে আমি এবার পেস্ট করে নেব। আর ওর পরে আমি আপনাদের এর জন্য যে পেঁয়াজের বেরেস্তাটা লাগবে সেটা আগে থেকে আমি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, চিকেন কোরমা করার জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। এবার এটা একটু গরম হতে দেব। তেলটা গরম হতে দেব। আর গরম হয়ে গেলে এবার এক এক করে আমি এর মধ্যে গরম মশলা ছেড়ে দেব আর তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটার পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু লাল হবার জন্য। এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। কারণ আগে একটুখানি মাংসের মধ্যে আমার মাখানো ছিল নুন, এই জন্য আমি বুঝে নুনটা দিলাম। নুন দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার একটু নাড়াতে লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি
দুধ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে এইটা একটু কষা কষা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে ভালো করে কষতে লাগবো। আমি মাংসটা এবার দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এবার আমি ভালোভাবে কষবো। কেন এগুলো ছোট, পুরো গোটা চিকেন 4 টুকরো করে আমি চিকেন কোরমাটা করছি, মানে এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব। কষানোর পরে আপনাদের আমি নামানোর আগে আরও কি করব দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমার চিকেন কোরমাটা মোটামুটি শেষের দিকে। দেখুন কি সুন্দর গ্রেভিটা, কালারটা এসছে। এবার আমি এর ওপরে কিছু কাঁচা লঙ্কা দেব আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এবার ঠিক নামানোর আগের মুহূর্তটা আপনাদের আমি দেখাচ্ছি। এখন একটু কষতে থাকবো। এবার মোটামুটি হয়ে এসছে। আমি এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দেব, তারপরে যে ভাজা মশলাটা প্রথমে দেখিয়েছিলাম, যে সেই ভাজা মশলাটা এবার ওপর থেকে দিয়ে দেবো। এবার একটু কেওড়া জল দিয়ে দেবো। আর এবার ওপর থেকে আর একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আমার চিকেন কোরমা রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, এবার আমার চিকেন কোরমাটা পুরোপুরি তৈরি। কেমন লাগছে জানাবেন। প্রিপারেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও শেয়ার করবেন। টাটা।